স্বাগত সবাইকে ঢুয়া বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। সবাই চটপট জয়েন করে যাও। এবং আজই কিন্তু আর একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা কিনা হচ্ছে পার্সেন্টেজ। কালকে আমরা পড়েছি রেশিও। রেশিও এবং পার্সেন্টেজ হচ্ছে এমন দুটো চ্যাপ্টার যার কনসেপ্টের ভিত্তিতেই কিন্তু বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো কিন্তু ফ্রেমিং হবে, ঠিক আছে? তো এই দুটো চ্যাপ্টার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণ এক্সাম, তোমরা যে কোনো এক্সাম দাও না কেন, চাहे তোমরা সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম দাও চাहे স্টেট গভর্নমেন্ট এক্সাম দাও, এই যে দুটো চ্যাপ্টার আজকে আমরা পড়বো, কালকে আমরা রেশিও পড়েছি, আজকে আমরা পার্সেন্টেজ পড়বো, ঠিক আছে? তো এই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু যে কোনো তুমি কোশ্চেন করো না কেন, ওখান থেকে কোশ্চেন কিন্তু তুমি কমন পাবে এবং এর কনসেপ্টের ভিত্তিতে কিন্তু বাকি কোশ্চেন আরো সলভ করবো, ঠিক আছে? রেশিও এবং পার্সেন্টেজ খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা সরকারি চাকরি প্রিপারেশন করতে চাইছো। তো ছাড়া সবাই চটপট একবার জয়েন করে যাও, ঠিক আছে? জয়েন করে গেলে জয়েন করে গেলে কমেন্টে লেখো, কমেন্ট করো একবার যে জয়েন করে গেছি, হাই লেখো বা কমেন্ট লেখো যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, ভয়েস ক্লিয়ার আছে কিনা। তারপর কিন্তু আজকে যে ক্লাস সেটা কিন্তু আমরা শুরু করবো। আজ এই যে ক্লাস এটা কিন্তু আমরা শুরু করব, ঠিক আছে? দেখো সবার আগে কি, এটা হচ্ছে আমার ম্যাথসের হোয়াটসঅ্যাপ গ্রুপ। এটা হচ্ছে আমার ম্যাথসের হোয়াটসঅ্যাপ গ্রুপ। তার মানে কি, ম্যাথসের পিডিএফ, ম্যাথস যে ক্লাসগুলো হচ্ছে, অ্যারিথমেটিকের যে ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য এই যে গ্রুপটা দেখছো, ম্যাথস অ্যারিথমেটিক ফর এসএসসি অ্যান্ড রেল উইথ অরুণাবা স্যার, এই গ্রুপটাতে জয়েন করে যাবে। এই গ্রুপে জয়েন করার জন্য যখন তোমাকে যে লিঙ্কটা পাঠালাম হোয়াটসঅ্যাপে, সেই লিঙ্কে করবে, বা আমার নাম্বার নিয়ে নাও 9007990045, ঠিক আছে? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা হাই পাঠাও, একটা গ্রুপ লিঙ্ক যাবে, ঠিক আছে? সেখান থেকে তুমি বাকিগুলো গ্রুপে জয়েন করতে পারবে। দ্বিতীয় হচ্ছে, আমাদের যে কোনো ব্যাচ বা যে কোনো কোর্সের উপর সম্পূর্ণ এখন 20% অফের জন্য তোমাকে কুপন কোডটা একটা অ্যাপ্লাই করতে হবে, যেটা হচ্ছে ED235। যদি তুমি এই কুপন কোডটা অ্যাপ্লাই করো, আমাদের প্রত্যেকটা ব্যাচের উপর কিন্তু তুমি 20% অফ পেয়ে যাবে। তার কারণ এতদিন অফার চলছিল, বাট এখন অফার টাইম পিরিয়ড শেষ। তো কিন্তু তোমার যে প্রাইস সেটা কিন্তু আবার হয়ে গেছে 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? দ্বিতীয় জিনিস হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে যদি তুমি মক টেস্ট দিতে চাও, সেই ক্ষেত্রে সম্পূর্ণ ফ্রিতে যদি মক টেস্ট দিতে চাও, সেই ক্ষেত্রে তুমি আমাদের এই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। এখানে তুমি জিকে, জিএস, ম্যাথস, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স সবের কিন্তু তুমি মক টেস্ট পেয়ে যাবে, ঠিক আছে? এবং ফ্রি স্টাডি মেটেরিয়াল কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। এটা হচ্ছে আমার বাকি যে গ্রুপগুলো, সেটার ক্ষেত্রে যারা রিজনিং এর ক্ষেত্রে প্রিপারেশন করছো, এই গ্রুপটা জয়েন করতে পারো। যখন আমি রিজনিং ক্লাস করি, যারা ব্যাংকের আইবিপিএস এর যে গ্রুপটা, আইবিপিএস মানে হচ্ছে, আমি তোমরা সবাই জানো দুপুর 3টের থেকে আমি তোমাদের ব্যাংকের ক্লাস করাই, ঠিক আছে? তো ব্যাংকের পিডিএফ বা নোটস পাওয়ার জন্য তোমাকে এই গ্রুপে জয়েন করতে হবে, টার্গেট আইবিএস বলে, ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে, রিজনিং এর এই দুটো গ্রুপ ছিল, যেটা পুরনো গ্রুপ আছে, এখানে বাকি ওভারঅল সব নোটিফিকেশন পাঠানো হবে। এবং ম্যাথসের ক্ষেত্রে এই গ্রুপটা তোমরা জয়েন করতে পারো, ঠিক আছে? গ্রুপ জয়েন করো একটাই টেকনিক, আমার যে নাম্বারে মেসেজ করো, তো আমি তোমাকে গ্রুপের সব লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো আজকে তাহলে চ্যাপ্টার স্টার্ট করা যাক, ঠিক আছে? মোটামুটি সবাই জয়েন করে যাও, চটপট 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 সবাই জয়েন করে যাও, চটপট সবাই জয়েন করে যাও সেশনটা একবার। ওকে, তো চলো দেখি, আগে চটপট জয়েন করে যাও সবাই। ওকে, চলো দেখো, আজকে যেটা পড়বো সেটা হচ্ছে পার্সেন্টেজ। আজকে কি পড়বো, সেটা হচ্ছে আমরা পার্সেন্টেজ, ঠিক আছে? এটাতে তোমার থিওরি বা বোঝার বেশি কিছু নেই, ঠিক আছে? শুধু আমাকে বুঝতে হবে যে দু তিনটে জিনিস, যে জিনিসটা খুবই রিকোয়ারমেন্ট আছে, যেটা হচ্ছে, একটা হচ্ছে তোমার পার্সেন্টেজ টু ফ্র্যাকশন। এখানে পার্সেন্ট টু ডেসিমাল আছে, বাট আমরা পার্সেন্ট টু ফ্র্যাকশনও আমরা জানবো, এবং অলরেডি আমি ক্লাসে দেখিয়েছি যে পার্সেন্ট টু ফ্র্যাকশন কি করে করা হয় বা কি করে আমরা সলভ করি, ঠিক আছে? তো পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে তুমি বলতে পারো, ধরো পার হান্ড্রেড বা বাই হান্ড্রেড, পার 100 বা বাই 100। ধরো তোমায় কিছু বললো যে 20%, ধরো তোমায় কেউ কিছু বললো যে 20% মানে কি হয়, 20% মানে হয়ে গেলো আমার 20/100, ঠিক আছে? তাহলে 20/100 কত হয়ে যায় ফ্র্যাকশনে, আমার 1/5। ধরো তোমাকে যদি কেউ বললো যে আচ্ছা বলো 30% মানে কত, 30% মানে কি, 30% মানে কি হয়ে গেলো 30, এই পার্সেন্টেজ সাইন সরিয়ে 30/100, তার মানে কি 3/10। ফ্র্যাকশন ভ্যালু কত এসে গেলো, ফ্র্যাকশন ভ্যালু এসে গেলো আমার 3/10, ঠিক আছে? তো এরকম ক্ষেত্রেই আমাদের কিছু জিনিস জানতে হবে, যে জিনিসগুলো জানলে আমাদের যে ক্যালকুলেশন সেটা কিন্তু অনেক বেশি ফাস্ট হবে এবং খুব তাড়াতাড়ি আমরা কিন্তু ক্যালকুলেশন করতে পারবো। সেই জিনিসটা কি, প্রথম হচ্ছে দেখো, এটাকে বলা হয় কি ফ্র্যাকশন ভ্যালু, এটা কি হচ্ছে পার্সেন্টেজ। তার মানে 100% মানে কি, 100% এর ফ্র্যাকশন ভ্যালু কি হবে 1। দ্বিতীয় জিনিস হচ্ছে 50%, 50% মানে কি, 50/100, 50/100 করলে কত হয় আমার 1/2 হয়। 1/3 মানে দেখো 33, 1/3% যখন ফ্র্যাকশন ভ্যালু, সেটা কি হয়ে গেল আমার 1/3 হয়ে গেল, ঠিক আছে? 25% মানে কি হয়ে যায়, 25% মনে হয় হয়ে যায় আমার 1/5, সরি 25% মানে কি 25/100, দ্যাট ইজ ইকুয়াল টু কি 1/4। তার মানে কি, এই যে পার্সেন্টেজ টু ফ্র্যাকশন, এই পার্সেন্টেজ টু ফ্র্যাকশন কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদেরকে জানতে হবে, যাতে আমরা এই কোশ্চেন যাতে সলভ করতে পারি। ওকে, ক্লিয়ার?
ধরো এখানে একটা কিছু কিছু তুমি স্টার মার্ক দিয়ে রাখো, কিছু কিছু জিনিস তোমাকে দেখে রাখতে হবে। যেমন 1/16 মানে কি 16 2/3 হয়, 16 2/3% ফ্র্যাকশন হলেও কি হয় 1/6 হয়ে যায়, ঠিক আছে। তারপর দেখো 1/7 মানে কি 14 1/7 এর ফ্র্যাকশন হলো 1/7, 12.5% মানে হয়ে গেল 1/8, ঠিক আছে। ধরো এইটাও তুমি মাথায় রাখবে, এটাও মাথায় রাখবে, এটা অ্যাপ্লিকেশন ইউজ হয় তোমার। তারপর কি 12 এরটা ইউজ হয়, 11 এরটা ইউজ হয়, 16 ইউজ হয়, 15 ইউজ হয়। তো এইরকম জিনিস কিছু কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। মাথায় রাখলে না রাখলেও কিন্তু আস্তে আস্তে যখন তোমরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে করতে কিন্তু তোমরা এটা শিখে যাবে, ঠিক আছে। চলো প্রথমে কোশ্চেন দিয়ে কিছু স্টার্ট করি, কোশ্চেন ধরে স্টার্ট করি, বলো কি হবে, চলো ট্রাই করো একবার, চলো ট্রাই করো সবাই একবার, যারা যারা লাইভে আছো ট্রাই করো, এবং সবাই তোমাদের যা প্রত্যেকটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, যা গ্রুপ আছে না কেন প্রত্যেকটা গ্রুপে কিন্তু জয়েন করো, এবং চলো ফার্স্ট কোশ্চেন ট্রাই করো সবাই, সবাই একবার ট্রাই করো কোশ্চেনটা কি হবে। চলো, অরিত্র রয় বলছে বি, অরিত্র রয় বলছে বি, বিতে কি আছে, অরিত্র রয় বলছে বি, দ্যাট ইজ 4% ডিক্রিজ, অরিত্র রয় বলছে বি, বাকিরা বলো। এগুলো একদম সহজ কোশ্চেন, এগুলো একদম সহজ কোশ্চেন, ঠিক আছে। এগুলোতে কিচ্ছু মানে একদম কিছুই নেই কোশ্চেনটা, কোশ্চেনে কি বলে দেখো, বলছে একটা নাম্বার আছে, ধরো একটা নাম্বার আছে, সেই নাম্বারটা কি করলো, আগে 20% ইনক্রিজ হয়েছে, সেই নাম্বারটা প্রথমে কি করলো 20% ইনক্রিজ করা হলো, 20% ইনক্রিজ করার পর সেটা কি করা হলো 20% আবার ডিক্রিজ করা হলো। তারপর বলছে তাহলে নেট পার্সেন্টেজ চেঞ্জ কি আছে বা নেট চেঞ্জ কি আছে। আমরা একটা জিনিস পড়েছিলাম যে সাকসেসিভ চেঞ্জ পড়েছিলাম, সাকসেসিভ চেঞ্জ এটা কনসেপ্ট পড়েছিলাম। তো আগে নর্মাল দেখিয়ে নিই, নর্মাল থিওরিটিক্যালি কি হচ্ছে অ্যাকচুয়ালি, ধরো একটা নাম্বার আছে এ, এই নাম্বারটার উপর প্রথমে কি হলো 20% ইনক্রিমেন্ট করা হলো, নাম্বারটা কি হলো প্রথমে 20% ইনক্রিমেন্ট করা হলো, ইনক্রিমেন্ট করার পর কি হলো, ইনক্রিমেন্ট করার পর আবার কি হলো 20% ডিক্রিমেন্ট করা হলো, 20% ডিক্রিমেন্ট করা হলো। তাহলে বলছে যে এখন ধরো যে নাম্বারটা এলো, চেঞ্জ হয়ে যে নাম্বারটা এলো, ধরো আমি দেখলাম এ ড্যাশ, তাহলে এই যে টোটাল যে পার্সেন্টেজের চেঞ্জটা সেটা কত পার্সেন্টেজ চেঞ্জ হয়েছে, টোটাল যে পার্সেন্টেজ চেঞ্জটা সেটা কত পার্সেন্টেজ চেঞ্জ হয়েছে, এটাই বলেছে। তো এটার ক্ষেত্রে ফর্মুলা কি সিম্পল কোশ্চেন, অত আমরা ভাববো না, ফর্মুলা সিম্পল কি আছে আমি জানি, পার্সেন্টেজ চেঞ্জ বা সাকসিভ চেঞ্জের ফর্মুলা কি এ প্লাস বি মাইনাস আমার এ বি বাই 100, এ প্লাস বি মাইনাস আমার এ বি বাই 100, এটাকে অনেকে লেখে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100ও কিন্তু অনেকে লেখে, ঠিক আছে। তাহলে এতে কি আছে, এতে আমার 20 আছে, বিতে কি হয়ে গেল আমার -20 হয়ে গেল, কেন আমার এতে কি ছিল ইনক্রিমেন্ট ছিল মানে বেড়েছে, বিতে কি ছিল ডিক্রিমেন্ট, ডিক্রিমেন্ট কি কমেছে তাই জন্য মাইনাস, এবং মাইনাস আছে তার মানে মাইনাস ইন্টু মাইনাস কি হয়ে গেল আমার প্লাস হয়ে গেল, তার মানে এখানে কি হলো প্লাস, আটা হলো 20 ইন্টু 20/100, ঠিক আছে, 20 × 20/100, ঠিক আছে। এইটা এটা আমার কেটে গেল, এটা আমার এটা কেটে গেল, সরি আমি এখানে ভুল করলাম, কি ভুল করেছি, এখানে ভুলটা আমার যেটা হয়েছে যে এখানে মাইনাস পয়েন্ট প্লাসের তো গল্প নেই কোনো, এখানে ফর্মুলা কি বলছে যে আমি তো চেঞ্জেস দেখছি, আলটিমেটলি কি আমি তো পরিবর্তন দেখছি, তাহলে পরিবর্তনের ফর্মুলা কি -a × b/100, এখানে এর ভ্যালু কত 20 এবং বির ভ্যালু কত, বির ভ্যালু 20, তাহলে কি 400, তার মানে কি -400/100, তাহলে 400 400 0 0 কেটে গেল, তাহলে কি -4, তার মানে কি, তার মানে এখানে যদি বলতে হয় যে নেট পার্সেন্টেজ চেঞ্জ কত, নেট পার্সেন্টেজ চেঞ্জ হয়ে গেল আমার -4%, নেট পার্সেন্ট চেঞ্জ কি হয়ে গেলো, বা তুমি বলতে পারো 4% ডিক্রিজ, 4% ডিক্রিজ, তাহলে পরিবর্তন কত হয়েছে 4%টা ডিক্রিজ করেছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন করো, এটা আরো সোজা কোশ্চেন, এটা আরো সোজা কোশ্চেন, এটা আশা করছি সবাই উত্তর দিতে পারবে, ঠিক আছে। এই কোশ্চেন আশা করছি সবাই উত্তর দিতে পারবে, আমি খুব বেশি ডিফিকাল্ট কোশ্চেন দিইনি, যারা দেখছো একবার সবাই লাইক করে দাও, প্রত্যেকজন লাইক করো এবং কমেন্ট করো, প্রত্যেকজন লাইক করো এবং কমেন্ট করে আমাকে জানাও, ভুল হোক না কোনো সমস্যা নেই, ভুল হোক কিন্তু কমেন্ট করো, বলো একদম সহজ কোশ্চেন। 60% of a number is 120, 60% of a number is 120, একদম ইজি কোশ্চেন, একদম ইজি কোশ্চেন। চলো চলো যারা বলো 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 কি হবে, যারা দেখছো তারা বলো একবার কি হবে উত্তর, চলো। আদিত্য বলছে 3, অরিত্র রয় বলছে অপশন বি, অরিত্র রয় বলছে অপশন বি, আদিত্য বলছে অপশন সি, একজন বলছে অপশন বি, একজন বলছে অপশন বি, আর একজন বলছে অপশন সি, তার মানে কি দুটো উত্তর এসছে, একটা উত্তর এসছে অপশন বি, আরটা উত্তর এসছে আমার অপশন সি। দেখো একদম সোজা, কোশ্চেনটাকে আমার ভালো করে বুঝতে হবে যে ভাই কোশ্চেনটা বলতে কি চেয়েছে, কোশ্চেনটা বলছে যে 60% অফ এ নাম্বার মানে কি 60% অফ এ নাম্বার, আমি লিখলাম ধরো আমি 60% অফ এ করলাম, ধরো 60% অফ এ ইজ ইকুয়াল টু কি
120, মানে এখানে যে নাম্বারটা অ্যাজিউম করতে বলে সেই নাম্বারটা আমি কি অ্যাজিউম করলাম, সেটাকে আমি এ অ্যাজিউম করলাম। তার মানে কি 60% অফ এ নাম্বার কি হয়ে গেল আমার 120। তাহলে 60% মানে কি লিখতে পারি 60/100 ইন্টু আমার এ ইজ ইকুয়াল টু কি হয়ে গেল আমার 120। এবার দেখো 60 দিয়ে এটা কত যাবে, এটা দুইবার টু টাইমস যাবে, এবং এইটা কি হয়ে যায়, তার মানে a বাই 100 ইজ ইকুয়াল টু আমার 2। তাহলে a ইকুয়াল টু কত হয়ে গেল, a ইকুয়াল টু আমার হয়ে গেল 200। তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু হয়ে গেল আমার 200। এর ভ্যালু কি হয়ে গেল, এর ভ্যালু হয়ে গেল আমার 200। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কি, সঠিক উত্তর হয়ে গেল অপশন বি। সঠিক উত্তর কি হলো, সঠিক উত্তর হয়ে গেল আমার অপশন বি। আমাকে কোশ্চেনটা বুঝতে হবে যে ভাই কোশ্চেনটা বলতে কে এসেছে। কোশ্চেনটা বলছে দেখো 60% অফ এ নাম্বার, মানে কি 60% অফ এ নাম্বার, আমি সেই নাম্বারটাকে এ ধরলাম, 60% অফ এ নাম্বার ইজ 120। তাহলে বলছে যে সেই নাম্বারটা কত, বা আমাকে এর ভ্যালু বার করতে বলেছে। আলটিমেটলি আমাকে কি বার করতে বলেছে, এর যে ভ্যালু সেই ভ্যালুটা বার করতে বলেছে। চলো নেক্সট কোশ্চেন দেখি, ভালো করে বুঝবে এই কোশ্চেনটা, ভালো করে বুঝবে। ঠিক আছে, এটা এক লাইনে এই কোশ্চেনটা হবে, এই কোশ্চেনটা এক লাইনে হবে, ভালো করে কোশ্চেনটা বোঝো। যে কোশ্চেন দেখো আমাদের প্রবলেম কি হয়, যে অ্যারিথমেটিকে হিয়া বলছে গুড মর্নিং স্যার, সবাইকে গুড মর্নিং। ঠিক আছে, সবাই ঝটপট জয়েন করো, এবং আমরা বেসিক থেকে কিছু কোশ্চেন শিখছি। অ্যাকচুয়ালি বেসিক কোশ্চেন করানো এটাই মেন উদ্দেশ্য। এখানে কি হয়, তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। ঠিক আছে, ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট, আচ্ছা ঠিক আছে, করো করো। আরে সবাই পারবে, সবাই পারবে। চলো, আদিত্য বলছে, আদিত্য বলছে অপশনে, আদিত্য বলছে অপশনে, অপশনে আদিত্য বলছে অপশনে 20%। চলো বাকিরা বলো কি হবে, একদম সহজ কোশ্চেন। আদিত্য বলছে অপশনে, হিয়া বলছে 20, হিয়া বলছে 20। ঠিক আছে, বাকিরা 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 এতজন লাইভে আছে, বলো কি হবে বাকিরা, চেষ্টা করো একবার, চেষ্টা করো একবার। ভেরি গুড, ঠিক আছে। হিয়াটা লজিকও বলেছে, হিয়া তোমাদের লজিকও বলেছে। বাকিরা বলো কি হয় ভাই, চেষ্টা করো একবার, চেষ্টা করো। একদম সোজা কোশ্চেন, আগে কোশ্চেনটা বুঝি, যারা বুঝতে পারছো না বা যারা প্রথম প্রথম করছো এই কোশ্চেনটা বা এরকম ডাউট কিন্তু বা এরকম প্রবলেম আমারও হতো। ঠিক আছে, তো ওই নিয়ে ঘাবড়াবে না, ওই নিয়ে একবারও ঘাবড়াবে না, আমরা সব কোশ্চেন সলভ করবো। কি বলছে দেখো, কোশ্চেনটাকে পড়ি, কি বলছে দেখো, এ স্যালারি ইজ 20% মোর দ্যান বি স্যালারি। তার মানে কি, এ যে টাকাটা কামায়, এই যে টাকাটা কামায় সেটা কি 25% বেশি কার টাকার থেকে, বির টাকার থেকে। তার মানে দেখো দুটো মেথডে তোমাদের এই কোশ্চেনটা আমি শেখাচ্ছি, এটা হচ্ছে জেনারেল টেকনিক আর একটা হচ্ছে শর্ট ট্রিক। ঠিক আছে, জেনারেল টেকনিকে কি হতে পারে, ধরো আমি বললাম যে এ আরটা বি আছে, এটা হচ্ছে জেনারেল টেকনিক বা মেথড ওয়ান। এটা জেনারেল টেকনিক বা আমার মেথড ওয়ান। ওকে, মেথড তুই আমি তোমাদের শর্ট ট্রিক শেখাবো। ভালো করে কোশ্চেনটা বুঝবে, মেন কোশ্চেন হচ্ছে এখানে, মেন কোশ্চেন হচ্ছে এখানে বলছে এ যে স্যালারিটা কামায় সেটা কি আছে 25% বেশি আছে বি স্যালারির থেকে। তার মানে কি, যদি আমি ভাবি, এটা হচ্ছে শর্ট, এটা হচ্ছে জেনারেল টেকনিক, যদি ভাবি বি এর স্যালারি 100 হবে, তাহলে এর স্যালারি কত হতে 25% বেশি হবে। যদি স্যার আপনি জিআই ক্লাস নেবেন না, জিআই দেখো আমি জিআই ক্লাসটা নিচ্ছি কিন্তু না ব্যাংকিং এর রিজনিং করাচ্ছি। ঠিক আছে, জিআই ক্লাসে আমি দুপুর 3টে থেকে ব্যাংকিং রিজনিং করাচ্ছি। তো ব্যাংকিং এর পর কেন এসএসসি রেল তো আমি অনেকদিন করালাম, এখন তোমাদের এসএসসি রেলের রিজনিং আতিয়া ম্যাডাম করাচ্ছেন, তা আমি ব্যাংকিং লেভেলের যে রিজনিং সেটা করাচ্ছি আমি। ঠিক আছে, দেখো তো আমি কি বললাম যে এর যে স্যালারি সেটা কি আছে 25% বেশি আছে বির স্যালারির থেকে। মানে বি যদি 100 টাকা কামায় তাহলে এ কত টাকা কামাবে, 25% বেশি কামাবে। তার মানে কত কামাবে, 125 টাকা কামাবে। কত টাকা কামাবে, 125 টাকা কামাবে। এবার এটা যদি আমি রেশিও নিই, রেশিও নিলে কি হবে 5:4। এ আর বি স্যালারি যদি আমি রেশিও বা অনুপাত নিই তাহলে কত আসবে, আমার অনুপাত কেটে কুটে 25 দিয়ে কাটলাম, 25 5 বার, 25 4 বার। ঠিক আছে, তাহলে এদের যে স্যালারির যে অনুপাত সেটা কি হবে 5:4 হবে। বুঝতে পারছো, 5:4 হয়ে গেল। এবার কোশ্চেনে এই জায়গাটাতে অনেকের সমস্যা হয়েছে, এখানে বলছে, এখানে এই জায়গাতে সমস্যা কেন হয়েছে, এখানে বলছে যে হাউ মাচ পার্সেন্টেজ ইজ বি স্যালারি লেস দ্যান এ। তার মানে এর যে স্যালারির থেকে বির স্যালারি কত পার্সেন্টেজ কম, এর স্যালারির থেকে, এর স্যালারির থেকে বির স্যালারি কতটা কম। তার মানে দেখো কতটা কম আছে, 1 ইউনিট কম আছে। কতটা কম আছে, 1 ইউনিট কম আছে। কেন, যদি এ 5 টাকা কামায়, বি কত কামাচ্ছে 4 টাকা কামাচ্ছে, তাহলে কতটা কম আছে, 1 টাকা কম আছে। এই কমটা কার ওপর হচ্ছে, কমটা, এই কমটা আছে এর স্যালারির ওপর। তার মানে কি 1/5 ইন্টু আমার 100, এইখানে করেই তোমার আসবে 20%। এটা করে কি আসবে তোমার 20%। ঠিক আছে, এটা তোমার হয়ে গেল মেথড ওয়ান। এবার আমরা ডাইরেক্টলি এতটাও লিখবো না, এতটা অ্যাজুম করার দরকার নেই। এবার তোমাদের মেথড টু আর কিছুই না, একটু অ্যাডভান্স ভার্সন। ঠিক আছে, এই এটা বুঝতে পেরেছো। এখানে কোশ্চেনও বলেছে যে হাউ মাচ পার্সেন্টেজ, মানে কত পার্সেন্টেজ বি স্যালারি কম আছে এর স্যালারির থেকে। তার মানে কি, আমি এখানে ইউটিউবে নাকি দেখি না তো, ইউটিউবে না, হ্যাঁ ইউটিউবেই হয়, ইউটিউবেই হয় ক্লাস। ঠিক আছে, ইউটিউবেই হয় ক্লাস, বুঝতে পেরেছো।
এবার এটাকে যদি আমাকে শর্ট ট্রিকে করতে বা আমাকে ধরো কিসে করতে হলো, রেশিও মেথডে ডাইরেক্টলি করতে হবে। কি করে করবো দেখো, এখানে কি বলেছে, আমি এ আর বি অনুপাত ডাইরেক্টলি নিতে পারবো। এ আর বির অনুপাত কি করে নেবো, এটা হচ্ছে তোমার মেথড 2, এটা হচ্ছে তোমার মেথড 2, বা এক্সামে যখন আসবে তখন তোমরা কি করে করবে। দেখো কি বলেছে যে 25% মোর, কি বলেছে এর যে স্যালারি সেটা কত বেশি আছে, 25% বেশি আছে। তাহলে 25% ফ্র্যাকশন ভ্যালু কত হয়ে যায়, 25% ফ্র্যাকশন ভ্যালু হয়ে যায় আমার 1/4। তাহলে এখানে কি বলছে যে কার স্যালারি বেশি আছে, বি স্যালারি কম আছে, এর স্যালারি বেশি আছে। তার মানে কি এই যে নিচে যে চারটা, এই চারটা কি হবে, বি হয়ে যাবে। এবং এক বেশি আছে, তাহলে এক বেশি হলে এটা কত হওয়া উচিত, এক যদি বেশি হয়, বি যদি 4 টাকা হয়, তাহলে এ কত হবে, এক বেশি হয় 5 টাকা হয়ে গেল। এবার আমাকে নেক্সট বলেছে যে হাউ মাচ পার্সেন্ট বি স্যালারি লেস দ্যান এর স্যালারি, তখন আমি কি করব, যে কত ইউনিটের কম আছে, এক কম আছে, কার ওপর কম আছে, এর স্যালারির ওপর কম আছে, ইন্টু আমি 100 করব, উত্তর এসে গেল আমার 20%। তার মানে কি অত আমি লিখবো না, সবসময় যে আমাকে 100 ধরে করতে হবে এমন কিন্তু কেউ মাথার দিব্যি দেয়নি। আমি যখন আস্তে আস্তে শিখবো আমরা কিন্তু এইভাবে শর্ট ট্রিকও কিন্তু সলভ করব। এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, একটু করো, ভালো তো বলবো না, মোটামুটি কোশ্চেন। তোমাদের একটু অন্যরকম মেথড শেখাবো আজকে, যেটা তোমার নর্মালি শেখুন। এটার ক্ষেত্রে একটু অন্য ট্রিক্স তোমাদের শেখাবো। চলো এটা একবার করো, এটা করো। দ্য পপুলেশন অফ এ টাউন ইনক্রিজেস 5% পার অ্যানাম, পার অ্যানাম মানে কি প্রত্যেক বছর 5% করে পপুলেশন বাড়ছে, ঠিক আছে। বলছে ইফ ইটস প্রেজেন্ট পপুলেশন ইজ 9261, মানে এখন সেই যে টাউনটা তার প্রেজেন্ট পপুলেশন কত আছে, 9261, হোয়াট ওয়াজ ইট 2 ইয়ার্স আগো, তাহলে 2 বছর আগে সেই পপুলেশনটা কত ছিল, 2 বছর আগে চেয়েছে পপুলেশনটা কত ছিল, বলো। এটা কিন্তু ফুল কনসেপ্টের উপর কোশ্চেনটা হবে, ঠিক আছে, পুরো কনসেপ্টের উপর কোশ্চেনটা হবে, কনসেপ্ট। এবং আমি এটাতে লং মেথডই দেখাবো, লং মেথড তো বলবো না, ঠিক আছে, ভালো ভালো জিনিস শেখাবো তোমাদেরকে, বোঝাবো এরকম কোশ্চেন পরীক্ষায় এসে গেলে তোমরা কি করে করবে, ঠিক আছে। আর এরকম কোশ্চেন কিন্তু আজকালের দিনে কোশ্চেনে ফ্রেম করছে, এটা কিন্তু ডিফিকাল্ট কোশ্চেন না, একদম ইজি কোশ্চেন, বাট একটু ক্যালকুলেটিভ আছে কোশ্চেনটা। চলো ট্রাই করো একবার। চলো হিয়া বলছে অপশনে 8400, ভেরি গুড। হিয়া বলছে 8400, ভালো প্রিপারেশন চলছে হিয়া। বাকিরা ট্রাই করো। হিয়ার উত্তর এসে গেছে 8400, ঠিক আছে। এই কোশ্চেনটা তোমাদের আমি একটু বেসিক মেথডে শেখাবো, বেসিক মেথড, ঠিক আছে। শর্ট ট্রিক তোমরা সবাই জানো, বাট এটাতে একটু বেসিকে বুঝতে হবে, কোশ্চেনটা বোঝানোর জন্য আমাকে যেটা জানতে হবে সেটা কি বেসিক মেথড আমাকে জানতে হবে, ঠিক আছে। চলো একদম 400:441 হয়ে গেল, 9261 214 একদম 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 ভালো রেশিও নিয়েছে, ভেরি গুড, ঠিক আছে, ভেরি গুড। দেখো তোমাদের বন্ধু হিয়া যেভাবে করেছে সেইভাবে কিন্তু হচ্ছে অ্যাকচুয়াল পরীক্ষা হলে কিন্তু তোমাদের ওরকমই করতে হবে। এবার দেখো তোমরা এই কোশ্চেনটা কি করে করবে, তোমরা এই কোশ্চেনটা আমি লং মেথডে দেখাচ্ছি, তোমাদের বন্ধু হিয়া কিন্তু অলরেডি দেখো শর্ট ট্রিক তোমাদের দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। রেশিও বার করেছে, 400 441 বার করে সলভ করেছে, এবং রেশিও মেথডে কিন্তু ওইভাবেই সলভ হবে। এবার যারা বোঝো না বা যারা কোনোদিনও করনি এরকম কোশ্চেন, তাদের জন্য আমি এটা লং মেথডে দেখাচ্ছি। কি মেথড, কি বলছে, ধরো ধরো আমি ভাবলাম যে ওই যে টাউন তার পপুলেশন হচ্ছে ধরো 100, সেই পপুলেশন হচ্ছে ধরো 100, ঠিক আছে। এবার কি বলছে, প্রথম বছর কত পার্সেন্ট ইনক্রিমেন্ট হলো পপুলেশন, 5% ইনক্রিমেন্ট করলো। প্রথম বছর কত পার্সেন্ট ইনক্রিমেন্ট করলো পপুলেশন, 5%, তাহলে 5% ইনক্রিমেন্ট করলে কত হবে, আমার হয়ে গেল 105। এবার কি দ্বিতীয় বছরও আবার কি সেম তোমার পার্সেন্টেজ ইনক্রিমেন্ট হলো, তাহলে দ্বিতীয় বছরের পপুলেশন কত বাড়া উচিত, আবারও 5% বাড়া উচিত। তাহলে এই যে 5% কার উপর বাড়বে, এই পপুলেশনের উপর, তার মানে কি 105 ইন্টু হয়ে গেল 105 বাই আমার 100, তাই না। এটা হয়ে গেল 2 ইয়ার শেষের যে পপুলেশন সেটা হয়ে গেল আমার 105 ইন্টু 105 বাই 100। এবার ভালো করে বোঝো, তার মানে এটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি 105 স্কোয়ার বাই আমার 100, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, 9261 দেওয়া আছে। এবার মাথায় রাখবে যে দেখো পরীক্ষার ক্ষেত্রে তোমরা যে মেথডে করবে, তোমাদের বন্ধু হিয়া যেটা কমেন্টে লিখেছে তোমরা কিন্তু সেই মেথডে করবে, রেশিও মেথডে, ঠিক আছে। এটা হচ্ছে তাদের জন্য যারা লং বুঝতে চাও কোশ্চেনটাকে অ্যাকচুয়ালি, ঠিক আছে, তাদের জন্য আমি এটা দেখাচ্ছি। তো আমি সিম্পলি কি করলাম দেখো, একটা টাউন আছে, সেই টাউনে যে পপুলেশন সেটা কত পার্সেন্ট ইনক্রিজ হচ্ছে, 5% করে ইনক্রিজ হচ্ছে। তাহলে ফার্স্ট ইয়ার যখন 5% ইনক্রিজ হলো, তাহলে পপুলেশন কত হয়ে যাবে, 105 হয়ে যাবে। দ্বিতীয় বছর যখন 5% ইনক্রিজ হবে, তার মানে কি 105 ইন্টু 105 বাই 100, তার মানে এটাকে কি লিখতে পারি, 105 স্কোয়ার বাই 100। এটা অ্যাকচুয়ালি এবার কোশ্চেনে কত দেওয়া আছে, 9261 দেওয়া আছে। এবার এইখান থেকে আমি কি বার করতে হয়, 1 ইউনিটের ভ্যালু বার করতে হবে। তাহলে 1 ইউনিট কি হয়ে যাবে, 1 ইউনিট আমি লিখতে পারি, 1 ইউনিট আমি কি লিখতে পারি,
এটা আমি লিখতে পারি, দেখো 9261 ইন্টু 100 ডিভাইডেড বাই আমার কি 105 ইন্টু 105। এবার অনেকের ক্ষেত্রে কি এই জায়গাটা অনেক বেশি ক্যালকুলেটিভ লাগতে পারে, ঠিক আছে, অনেকের ক্ষেত্রে এই জায়গাটা ক্যালকুলেটিভ লাগতে পারে। বাট তোমরা কি করবে, দেখো যখনই তুমি দেখছো একটা নাম্বার 9261 আছে, 9261 কি 9261 কিসের কিউব হয়, 9261 তোমার হয় 21-এর কিউব, 9261 কি হয় 21-এর কিউব, তার মানে কোনো কিছু কাটবে 100%। তার মানে এটাকে আমি কি লিখতে পারি, 21-এর কিউব লিখতে পারি। তাহলে এটা কি হবে 21 ইন্টু 21 ইন্টু 21 ইন্টু 100 ডিভাইড বাই আমার 105 ইন্টু 105। এবার দেখো যখন আমি এটাকে 5 দিয়ে কাটবো, তাহলে 5 2 টাইমস, 5 1 টাইমস, 5 দিয়ে কাটলাম 20 টাইমস, আবার ঠিক আছে এটাকে ধরো 5 4 টাইমস কাটলাম, আর এটাকে 5 21 21 21 কেটে গেল, এইবার দুটো কেটে গেল, এবং 21 ইন্টু 4 হয়ে গেল আমার কত, 21 ইন্টু 4 হয়ে গেল আমার 84। এবার 84 মানে কি 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 84, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হয়ে গেল, একের ভ্যালু যদি 84 হয় তাহলে 100 এর ভ্যালু কত হবে, ইন্টু 84 করবো, ইজ ইকুয়াল টু আমার 8400, যেটা ছিল আমার 2 বছর আগের পপুলেশন। এটা কি হবে আমার 2 বছর আগের পপুলেশন। এটা হচ্ছে লং মেথড, বারবার বলছি এটা হচ্ছে তোমার লং মেথড। শর্ট ট্রিকে কিন্তু দেখো তোমার যেভাবে রেশিও নিয়ে করেছে, তোমাদের কিন্তু পরীক্ষাতে ওইভাবে রেশিও নিয়েই করতে হবে, যেটা তোমাদের বন্ধু হিয়া করেছে। ওকে চলো নেক্সট দেখাই, নেক্সট দেখাই। দেখো আমাকে যদি বেস স্ট্রং করতে হয়, আমাকে যদি ভিত মজবুত করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে দুটো জিনিসই জানা দরকার। সেই ক্ষেত্রে কিন্তু আমার লং মেথড প্লাস আমার এই মেথডও যে শর্ট ট্রিকও জানা দরকার। তার পেছনে কারণ কি, তার পেছনে কারণ হচ্ছে, আমি তোমার এই কারণে বলছি জিনিসটা, অনেক সময় তোমরা পরীক্ষা দিতে যখন যাবে, তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে অনেক সময় কি আমরা শর্ট ট্রিক অ্যাপ্লাই করতে পারছি না, তখন আমরা কি করি, তখন আমরা বেসিক মেথড সলভ করি। এই কারণে কি যখনই তুমি এক্সাম যখন প্রিপারেশন করছো না কেন, তোমাকে একটা জিনিস মাথায় সবসময় রাখতে হবে যে আমি যেন দুটো মেথডে এফিসিয়েন্ট হই, ঠিক আছে, কখন কোনটা পরিস্থিতি তোমার ডিমান্ড করবে তুমি জানো না সেই জিনিসটা, তো সম্পূর্ণ কিন্তু নির্ভর করছে পরিস্থিতির উপর, ঠিক আছে। চলো জলেশ্বর বলছে 85, জলেশ্বর বলছে 85, আচ্ছা ঠিক আছে ভেরি গুড, জলেশ্বর বলছে 85, বাকিরা বলো, বাকিরা বলো কি হবে। যারা যারা ভিডিওটা দেখছো সবাই একবার লাইক করে দাও, যারা যারা ভিডিওটা দেখছো সবাই একবার লাইক করে দাও, ঠিক আছে, লাইকটা যেন মিস না হয়। চলো একজন তোমার উত্তর এসছে 85, ঠিক আছে, 85%, ঠিক আছে, বলছে দেখো এ ম্যান স্পেন্ড, দেখো যদি কেউ ভেবে থাকে এটা কঠিন কোশ্চেন, এটা কিন্তু একদমই কঠিন কোশ্চেন, এগুলি একদম সহজ কোশ্চেন, এর থেকে ডিফিকাল্ট কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসবে, ঠিক আছে। কি বলছে দেখো, এ ম্যান স্পেন্ড 80% অফ হিজ ইনকাম, তার মানে একটা ব্যক্তি আছে সে তার রোজগারের 80% খরচা করে দেয়, একটা ব্যক্তি আছে সে তার রোজগারে 80% খরচা করে দেয়, তার মানে কি সে যদি 100 টাকা কামিয়ে থাকে 80 টাকা থেকে খরচা করে দেয় এবং সেভিংস করে দেয় 20 টাকা সেভিংস করে, ঠিক আছে। এবার বলছে ইফ দ্য ইনকাম ইজ ইনক্রিজড বাই 25%, যদি তার ইনকামটা ইনক্রিজ কত হয় 25% ইনকাম ইনক্রিজ হয়, তাহলে বলছে দেন হিজ এক্সপেন্ডিচার ইনক্রিজেস বাই 10%, ঠিক আছে। বলো দেন দা ফাইন দা সেভিং ইজ ইনক্রিজড বাই, তাহলে সেভিংস কত টাকা ইনক্রিজ হলো। চলো ভালো কোশ্চেন এটা, ভালো করে কোশ্চেনটা বুঝবে, ট্রাই করো একবার, আমি তো সলভ করবোই, একবার তোমার ট্রাই করো নিজে। খুব ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, ঠিক আছে, ভালো বলতে ঠিকঠাক, এনটিপিসিতে আসতে পারে বা গ্রুপ ডি তেও আসতে পারে, এটা গ্রুপ ডি এনটিপিসি লেভেলের কোশ্চেন। একটা ম্যান আছে, একটা ব্যক্তি আছে, সে তার ইনকামের 80% খরচা করে দেয়, ভালো কথা। বলছে তার যে ইনকাম যদি 25% বেড়ে যায়, তার যে ইনকামটা রয়েছে সেটা যদি 25% বেড়ে যায়, আর তার যে এক্সপেন্ডিচার মানে খরচার জন্য আরো যদি 10% বেড়ে যায়, তাহলে বলো তার সেভিংসে কত পরিমাণ চেঞ্জ হলো, দেন সেভিংস ইনক্রিজড বাই, তাহলে তার সেভিংস কত টাকার ইনক্রিজ হলো। এতজন লাইভে আছো একবার একটু বুদ্ধি খাটিয়ে ট্রাই করো। জলেশ্বর কিন্তু উত্তর দিয়ে দিয়েছে, একবার একটু বুদ্ধি খাটিয়ে ট্রাই করো তোমরা, দেখবে ঠিক কিন্তু পেয়ে যাবে, পেরে যাবে, একদম সহজ কোশ্চেন। চলো আমরা টাইম ওয়েস্ট করবো না আর, কারণ আজকে আরো বেশি কোশ্চেন আছে, সলভ করি আমরা। লজিক্যালি ভাবো, ধরো আমি কি লিখলাম এখানে, ইনকাম লিখলাম, খুব লজিক্যালি ভাববে, ঠিক আছে। ইনকাম হয় একটা, একটা হয় এক্সপেন্ডিচার, আরটা হয় তোমার সেভিংস, ঠিক আছে। ইনকাম মানে কি যে টাকা তুমি রোজগার করছো, এক্সপেন্ডিচার মানে কি যে টাকাটা তুমি খরচা করছো, ঠিক আছে। এবার লজিক্যালি কোশ্চেনটা বোঝার চেষ্টা করবে কি বলতে চাইছে, এটা কিন্তু একদম ডিফিকাল্ট কোশ্চেন না। ধরো আমি বললাম, এত এত করার দরকার নেই, ধরো আমি লিখলাম ইনকাম
এক্সপেন্ডিচার, আরটা হচ্ছে সেভিংস। ঠিক আছে, এখানে কি দেখো সব প্রথম কথা হচ্ছে এখানে সবকিছু তোমার কিসে দেওয়া আছে, পার্সেন্টেজে দেওয়া আছে। ঠিক আছে, আমি ধরো সাপোজ করলাম সেই ব্যক্তি কামাই হচ্ছে 100%, সেই ব্যক্তি কামাই হচ্ছে 100%। ঠিক আছে, কামাচ্ছে কত ভাই, সেই লোকটা 100% কামাচ্ছে। ঠিক আছে, এবার কি বলেছে, 100%-এর মধ্যে 80% টাকাটা ও কি করে দেয়, বলছে মেন স্পেন্ড করে দেয়। স্পেন্ড মানে কি, খরচা করে দেয়। খরচা মানে কি, এক্সপেন্ডিচার। খরচা মানে কি, এক্সপেন্ডিচার। যদি কেউ 100% কামায়, ও খরচা করছে কত, 80% খরচা করছে। তাহলে যদি 100 কামাচ্ছে, 80 খরচা করছে, তাহলে বাঁচছে কত পার্সেন্টেজ, 20%। তাহলে ও সেভিংস কত হয়ে গেল আমার, সেভিংস 20% হয়ে গেল। সেভিংস কত হয়ে গেল আমার, 20% সেভিংস হয়ে গেল। এবার কি বলছে দেখো, যে এবার নেক্সট কোশ্চেনে ধাপে আসি। কোশ্চেনে বলছে যে যদি তার যে ইনকামটা সেটা 25% বেড়ে যায়, তার মানে কি যে ইনকামটা সে করছিল সেটা যদি আরো 25% বেড়ে যায়, তার মানে কি ও কামাচ্ছিল কত, 100%, আরো 25% বেড়ে গেল। তাহলে 25% বেড়ে গেলে কত হয়ে গেল আমার, 125 বেড়ে গেলে কত হবে, 125%, তাই না? এবং যে বলছে তার যে খরচাটা সেটা কি 10% আরো বেড়ে গেছে। তার যে টাকাটা সে খরচা করছে এখন, সেই টাকাটা আরো 10% বেড়ে গেছে। তার মানে কি 80-র উপর 10% মানে কত হয়, 80-র উপর 10% কত হয়, 8 টাকা হয়। তাহলে বেড়ে কত টাকা হয়েছে, 88% হয়েছে। 10% বেড়ে গিয়ে সেই টাকাটা কত হবে, 88% হবে। কত হবে টাকাটা, 88%। তাহলে এই ক্ষেত্রে বলো, এইটা হচ্ছে ইনকাম পার্সেন্টেজ, এটা হচ্ছে এক্সপেন্ডিচার পার্সেন্টেজ, তাহলে সেভিংস পার্সেন্টেজ কত হবে, সেভিং হবে তোমার 37%। 37% হয়ে গেল সেভিংস। তার মানে এখানে আমাকে চেয়েছে কি, যে সেই যে ব্যক্তিটা আগে যে পার্সেন্টেজ অফ টাকাটা খরচা সেভিংস করতো, আর এখন যে পার্সেন্ট অফ টাকাটা সে সেভিংস করে, এর মধ্যে কতটা পরিমাণ পার্সেন্টেজের চেঞ্জ হয়েছে বা পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে। ঠিক আছে, তো দেখো যদি আমরা ডিফারেন্স নিই, ডিফারেন্স কত হচ্ছে, 17% কার ওপর নেবো আমি, 20-র ওপর নেবো। 20% ইন্টু কি, ইন্টু আমার হয়ে গেল 100, এটা কেটে গেল। ঠিক আছে, এটা কত টাইমস কাটলো, 5 বার কাটলো। তাহলে আমার 17 × 5 করবো, তাহলে 17 × 5 কত হয় দেখো, 50 আর 35 মানে 85। কত হয়ে গেল আমার, 85। সঠিক উত্তর কি হয়ে গেল আমার, 85%। সঠিক উত্তর কি হয়ে গেল আমার, 85%। ঠিক আছে, এই যে কোশ্চেনটা, এই সম্পূর্ণ কোশ্চেনটা কিন্তু লজিকের ওপর হয়েছে। এবং তোমরা, আমি বারবার কথা বলি যে শর্ট ট্রিকের ওপর লাই করো না কোনোদিনই। ঠিক আছে, মেন সবসময় যেখানেই পড়ো না কেন, চাহে আমার কাছে পড়ো, যেখানেই পড়ো না কেন, আমাদের পেড ব্যাচে পড়ো, বা তুমি যেখানেই টিচারের কাছে পড়ো না কেন, সবসময় জিনিস মাথায় রাখবে যে আমার যে কনসেপ্ট, ঠিক আছে, যে চ্যাপ্টারই পড়ছি না কেন, আমার জন্য এই জিনিসে কেউ নাড়াতে না পারে। ঠিক আছে, আমার জন্য কনসেপ্টে কেউ আমাকে টাচও না করতে পারে। ঠিক আছে, আমি সিম্পল কিন্তু এমন কোনো ট্রিক্স ফিক্স কিচ্ছু ইউজ করিনি। আমি দেখলাম যে ভাই একটা যে লোক যদি 100 টাকা কামাচ্ছে, 100 টাকা কামাচ্ছে, খরচা করছে 80, সেভিংস হচ্ছে 20%। তার যে ইনকাম ছিল সেটা 125 হয়ে গেল, 25% বেড়ে তার যে সেভিং এক্সপেন্ডিচার ছিল সেটা 10% বেড়ে 88% হয়ে গেল। ঠিক আছে, তাহলে ও সেভিংস এখন কত হয়, 37%। তাহলে এই যে ডিফারেন্স নেবো কার উপর ভিত্তি করে, 20% উপর ভিত্তি করে, ইন্টু 100 করলাম, সলিউশন হয়ে গেল। এটাকে অনেক অন্য মেথডেও করতে পারে। ঠিক আছে, চলো এই কোশ্চেনটা কিন্তু বারবার পরীক্ষাতে আসে, এই কোশ্চেনটা কিন্তু বারবার পরীক্ষাতে আসে। তোমরা আশা করছি যারা প্রিপারেশন করছো তারা কিন্তু দেখতে পারবে যে এরকম কোশ্চেন কিন্তু খুব আসে। ঠিক আছে, এবং এটারও বার করার একটা টেকনিক আছে, একবার তোমরা ট্রাই করো একবার। চলো ট্রাই করো একবার। চলো, জলেশ্বর বলছে 500, জলেশ্বর বলছে 500। আরে জলেশ্বর 500, আর বাকিরা কি হচ্ছে, বাকিদের কেন প্রবলেম হচ্ছে, এতজন লাইভে আছো, উত্তর হচ্ছে না কেন, কনসেপ্ট করো। জলেশ্বর ভেরি গুড। ঠিক আছে, এই যে যারা যারা লাফায় না, এনটিপিসি দেবো, গ্রুপ ডি স্যার, গ্রুপ ডি পড়ান, এসএসসি এমটিএস পড়ান, এগুলো ভাই সবচেয়ে ইজি কোশ্চেন, এগুলো সবচেয়ে ইজি লেভেলের কোশ্চেন। এখনকার দিনে এইসব কোশ্চেনও আসে না, এগুলো একদম বেসিক লেভেলের কোশ্চেন। এবার দেখো, চলো একবার ট্রাই করো, তোমরা ট্রাই করো। যা উত্তর ভুল হয় হোক, ভুল উত্তর হয়ে হোক, উত্তর দাও, ভুল হয়ে হোক উত্তর দাও। চলো আরেকজন বলছে, মিলান বলছে 500, মিলানও বলছে 500, একদম একদম ভেরি গুড। দেখো এই কোশ্চেনের লজিক কি, এই কোশ্চেন বার করার জন্য তোমাকে জিনিস জানতে হবে, সেই জিনিসটা কি, সেটা তোমাকে জানতে হবে পাসিং মার্কস। কি জানতে হবে, পাসিং মার্কস। ঠিক আছে, আমাকে খেলতে হবে এই পাসিং মার্কসের ওপর, আর কিচ্ছু না। এই কোশ্চেন সলভ করে একটাই ট্রিক আছে,
এই কোশ্চেন সলভ করা একটাই, অনামিকা সাহু বলছে 500, একদম এই কোশ্চেন সলভ করা একটাই ট্রিক আছে, দ্যাট ইজ আমাকে পাসিং মার্কস দিয়ে খেলতে হবে। কি নিয়ে খেলতে হবে? পাসিং মার্কস দিয়ে খেলতে হবে। কি বলছে দেখো, এক ক্যান্ডিডেট স্কোর 30% মার্কস, তার মানে কি একটা ক্যান্ডিডেট আছে, মানে একটা স্টুডেন্ট আছে, সে কত পার্সেন্ট মার্কস পেয়েছে? 30% মার্কস পেয়েছে, এবং সে ফেল করেছে কত মার্কসে? 20 মার্কসে ফেল করেছে। তার মানে কি সেই ব্যক্তি যদি পাস করতো, আমি লিখলাম ধরো পাস মার্কসের ক্ষেত্রে আমি লিখতে পারি, কি লিখতে পারি, যে ও কত পেয়েছে? 30% পেয়েছে। কত পেয়েছে? ও 30% মার্কস পেয়েছে। এবং কত মার্কস কম ও ফেল করেছে? কত মার্কসে? 20 মার্কসে ফেল করেছে। তার মানে কি ও যদি 20 মার্কস বেশি পেতো তাহলে ও পাস করে যেত ভাই। তার মানে কি যদি ওর +20 হতো তাহলে ও কি হয়ে যেত? পাস করে যেত। এবার কোশ্চেনে কি আসছে, যে আরেকজন ক্যান্ডিডেট আছে যে কত স্কোর করেছে? সে 40% মার্কস স্কোর করেছে, ঠিক আছে। তার মানে কি এর পাসিং মার্কস কি হবে? এর পাসিং মার্কস আমার কি হবে? ও স্কোর করেছে কত? 40% মার্কস, এবং সে কি করেছে? গেট 30 মার্কস মোর দ্যান দ্য পাসিং মার্কস। তার মানে কি পাসিং মার্কসের থেকে সে 30 বেশি করেছে। পাসিং হিয়াও বলছে 500, একদম সে কি করেছে? পাসিং মার্কসের থেকে 30 বেশি করেছে। তার মানে কি সে যদি 30 কম করতো তাহলে সে পাসিং মার্কসটা পেয়ে যেত। এবার জাস্ট আমাকে এই দুটোকে ইকুয়াল করতে হবে, মানে কি 30% +20 ইজ ইকুয়াল টু আমার 40% -30, ঠিক আছে। তাহলে এটা যখন এখানে এসে গেল, তাহলে 10% ইকুয়াল টু কি হয়ে যায় আমার? এটা কত ভাই? 30, তো এটা 30 আছে, ঠিক আছে। ইজ ইকুয়াল টু আমার কত? ইজ ইকুয়াল টু আমার হয়ে গেল 50, 5 5 কাটো, 100 দিয়ে গুণ করো, তাহলে 100% ইকুয়াল টু হয়ে গেল আমার 500 মার্কস। তাহলে 100% মানে কি? 100% মানে হচ্ছে যেতে টোটাল এক্সামটা কন্ডাক্ট করানো হচ্ছে। 100% মানে কি? যে যেই মার্কসে টোটাল এক্সামটা কন্ডাক্ট করানো হয়। তাহলে এক্সাম কততে কন্ডাক্ট করানো হয়েছে? 500তে হয়েছে। এক্সাম কততে হয়েছে? 500তে হয়েছে। এবার ধরো কি বললাম, যে তাহলে ক্যান্ডিডেট এ বা প্রথম ক্যান্ডিডেট মার্কস কত? সে কত পার্সেন্ট মার্কস পেয়েছে? তখন কি 500-র ওপর যদি আমি 30% মারতাম তাহলে আমি এর মার্কস পেয়ে যেতাম। আর দ্বিতীয় জন কত স্কোর করেছে? 40% মার্কস, তাহলে 40% অফ 500 মারলে এরও আমি এটা বার করতে পারতাম, ঠিক আছে। এই কোশ্চেন সলভ করার একটাই ট্রিক বা একটাই টেকনিক হচ্ছে যে ভাই আমি কোথা দিয়ে স্টার্ট করব, যে ভাই পাসিং মার্কস কত সেটা আমাকে মেন দেখতে হবে, এবং এই কোশ্চেনটা বারবার আসে। চলো এটা করো, সেম সেম কনসেপ্টের কোশ্চেন। চলো এটা এটা তো আরো সোজা, এটা তো আরো সোজা, এটা দেখে উত্তর হবে, এটা তোমার দেখে উত্তর হবে। এটা তোমার দেখে উত্তর হবে ভাই। লাইক করো, লাইক করো, লাইক করো, যা যা দেখছো সবাই লাইক করে দাও। একদম 10%, 50, 1 5, 105, একদম 500। ভেরি গুড, ভেরি গুড হিয়া, ভেরি গুড হিয়া, ঠিক আছে, ভেরি গুড। এটা করো, এটা তো আরো সোজা, এটা দেখে উত্তর হবে। এ স্টুডেন্ট গেট 70% মার্কস ইন 5 সাবজেক্টে, মানে 5 সাবজেক্টে মিলিয়ে এসে কত পেয়েছে? আহ, এ পেয়েছে, কত পেয়েছে? এবং প্রত্যেকটা কত মার্কসের পরীক্ষা আছে? 500তে। তাহলে আমার সিম্পলি কি করতে হবে? একদম হিয়া কত বলছো দেখি? 350, 350, হিয়া বলছে 350, হিয়া বলছে 350, একদম একদম একদম, ভেরি গুড, ভেরি গুড। জলেশ্বর বলছে অপশনে, অপশনে কি আছে? 350, একদম ভেরি গুড। কোশ্চেনে দেখো কিচ্ছু নেই, লজিক্যালি কোশ্চেনটা ভাববে, লজিক্যালি কোশ্চেনটা বোঝো কি বলেছে কোশ্চেনটা। চলো আরেকজন কি বলছে? মিলানো বলছে অপশন এ, মিলানো বলছে অপশন এ, মিলানো বলছে অপশন এ, ভেরি গুড। অনামিকা সাহু বলছে 350, ভেরি গুড। কোশ্চেনে কিচ্ছু নেই ভাই, কোশ্চেনে কিচ্ছু নেই। কোশ্চেনে কি বলছে দেখো, যে এ স্টুডেন্ট গেট 70% মার্কস, তার মানে কি একটা স্টুডেন্ট আছে, সে কত পার্সেন্ট মার্কস পেয়েছে পরীক্ষায়? 70% মার্কস পেয়েছে। এবার এই কিন্তু 5টা সাবজেক্ট মিলিয়ে পেয়েছে, এবং প্রত্যেক সাবজেক্ট যদি 100 মার্কসের হয় তার মানে 5টা সাবজেক্ট কত মার্কস হবে টোটাল? 500 মার্কস। তার মানে কি আমাকে বার করতে হবে সিম্পলি 70% অফ 500, আমাকে বার করতে হতো আলটিমেটলি এইটাই কোশ্চেন থেকে, 70% অফ 500, ঠিক আছে। তাহলে কি করলাম, যে এবার দেখো আমি কাটতে পারি কি পার্সেন্টেজ, মানে তলায় ডবল জিরো এখানে করতে পারি, এবং 70 ইন্টু 5 মানে 35 ইন্টু 0, তাহলে অ্যান্সার কত হয়ে গেল আমার? 350। তাহলে সঠিক অ্যান্সার কি হয়ে গেল আমার? অপশনে 350। কোশ্চেনে কিচ্ছু নেই। আচ্ছা এবার বলে দিই, সবার ক্ষেত্রে আমাদের কিন্তু নতুন দেখো ফেসবুক, এটা হচ্ছে আমাদের একদম 570%, জলে সবাই 570%, একদম জন্য ডাবল জিরো কেটে যাবে, বাকি 70 ইন্টু 5 সাবজেক্ট, একদম 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 এক্স্যাক্টলি। এটা হচ্ছে আমাদের ফেসবুক চ্যানেল, ঠিক আছে। ফেসবুক চ্যানেল তো বললাম, ফেসবুক পেজ, এটা আমাদের এডুহাবের ফেসবুক পেজ, এখানে সবকিছু কিন্তু আপডেট দেওয়া হয়। এটা আমাদের ইনস্টাগ্রাম পেজ, তো তোমরা কিন্তু সবাই যারা যারা আছো লাইভে আছো তারা কিন্তু ফলো করো পেজটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম পেজ, আমরা ইনস্টাগ্রামে রয়েছি, এখানেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। এটা আমাদের ফেসবুক পেজ, তো দুটোই কিন্তু তোমরা একবার দেখে নিও, ভিজিট করো, সবাই লাইক শেয়ার করে দিও। দ্বিতীয় জিনিস হচ্ছে যে আমাদের অ্যাপ্লিকেশনটা, যেটা তোমাদের বলি এডুহাব অ্যাপ্লিকেশন, যেখানে তোমরা মক টেস্ট দিতে পারবে, সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে, edu-hub দিয়ে তুমি দেখতে পারবে এখানে, ঠিক আছে।
প্লে স্টোরে গেলে কিন্তু তুমি চেক আউট করতে পারো। দ্বিতীয় হচ্ছে যারা এই বছর তোমরা জানো যে WBCS যে পরীক্ষা, WBCS কিন্তু অনেকটা তুমি বলতে পারো কাইন্ড অফ ইউপিএসসি লেভেলে হয়ে গেছে, বা এবার কিন্তু ডিফিকাল্ট করে দিয়েছে। এই কারণে কিন্তু আগে সম্পূর্ণ প্যাটার্ন বলতে পারো বা ম্যাক্সিমাম কিন্তু পরিবর্তন বহুত এনে দিয়েছে। তো সেই কারণে কিন্তু আমাদের নতুন ব্যাচ লঞ্চ হয়ে গেছে, যেটা হচ্ছে তোমাদের নিউ ডেসক্রিপটিভ প্যাটার্ন ব্যাচ, যেটা কিন্তু অলরেডি আমাদের চালু হয়ে গেছে। যোগাযোগ করার জন্য যে নিচে যে নাম্বার আছে সেই নাম্বারও কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, বা আমার নাম্বারও কন্ট্যাক্ট করতে পারো। নাম্বার হচ্ছে 9007990045, ঠিক আছে, 9007990045। দ্বিতীয় হচ্ছে যারা এই বছর চাইছো যেটা কমপ্লিট একটা ব্যাচ কিনতে, মানে কি ওয়ান টাইম পেমেন্ট করবে, এবং এটাতে কি থাকবে তোমাদের কম্বাইন্ড ব্যাচ, মানে ধরো যে ব্যাংকের প্রিপারেশন, রিয়েল, এসএসসি, ডাব্লিউএস সবকিছু কিন্তু কম্বাইন্ড হবে, ঠিক আছে। কিন্তু ডাব্লিউবিসি এর ক্ষেত্রে আলাদা আমাদের ব্যাচ রয়েছে, কেন এবার ডাব্লিউবিসি প্যাটার্ন অনেকটা চেঞ্জ হয়ে গেছে, এবং সেই কারণে কিন্তু একটু ডেডিকেটেড বা একটু আলাদাভাবে তোমাদের ওটা পড়ানো হবে। ওকে, তো তোমরা এটা চেক আউট করতে পারো। চলো এই কোশ্চেনে আসো। চলো ট্রাই করো এটা। এই কোশ্চেনটা ট্রাই করো একবার। চলো, মিলান বলছে অপশানে, মিলান বলছে অপশানে, জলেশ্বর বলছে অপশানে, মিলানও বলছে অপশানে, জলেশ্বর বলছে অপশান এ, ঠিক আছে। একদম, এটা তো ইজি কোশ্চেন, এটা এটা তুমি হোমওয়ার্ক করে নিও। এখানে কি বলেছে, এ ট্রেডার মার্কস ইজ গুড 20% অ্যাবভ দ্য কস্ট প্রাইস, ঠিক আছে, অ্যালাউজ এ ডিসকাউন্ট অফ 10%, তাহলে ওর গেন পার্সেন্টেজ কত, ঠিক আছে, একদম। এটা তোমরা বাড়িতে করে নিও, এটা অলরেডি তোমাদের আমি কভার করিয়ে দিয়েছি এগুলোতে, কারণ তোমাদের প্রফিট লস অলরেডি হয়ে গেছে। প্রফিট এবং লসের ক্ষেত্রে এই কোশ্চেনটা তোমরা দেখে নিও, অলরেডি এই কোশ্চেনটা আমি করিয়ে দিয়েছিলাম ওখানে, ঠিক আছে। তো এই কোশ্চেনে আসি, ওটা অলরেডি তোমাদের করানো হয়ে গেছে, ঠিক আছে, তো আর বারবার করিয়ে লাভ নেই। একদম 8% হবে, অলরেডি তোমাদের একটা কভার হয়ে গেছে কোশ্চেন যখন প্রফিট লস পড়িয়েছিলাম। এটা বলো যে 75% অফ এ নাম্বার ইজ ইকুয়াল টু 4/5 অফ আনাদার নাম্বার। তো এটা বলো, এটা একদম সোজা। ওই কোশ্চেনটা করিয়ে লাভ নেই, কারণ অলরেডি আমি করিয়ে দিয়েছি, অনেকবার করিয়েছি এটা। বলো এটা কি হবে। 4:15, ঠিক আছে, 4:15 বলছো একজন, শিওর? আরেকবার দেখো, ট্রাই করো ট্রাই করো ট্রাই করো, ভালো করে দেখো কোশ্চেনটা, কোশ্চেনটা ভালো করে দেখো। করো, কি হবে, কি আসছে? মিলান বলছে 16:15, মিলান বলছে 16:15, বাকিরা, বাকিরা বলো কি হবে। কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো, বাকিরা ট্রাই করো একবার, বাকি ট্রাই করো। টাইপিং মিস্টেক, কোনো সমস্যা নেই, দেখো চল্লিশ বলছে 16:15, একদম। কোশ্চেনে কিচ্ছু নেই, কোশ্চেন কি বলছে দেখো, 75% অফ এ নাম্বার, 75% অফ এ নাম্বার ইজ ইকুয়াল টু দ্য 4/5 অফ আনাদার নাম্বার, তার মানে কি 75%, 75% অফ এ, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কি বলছে, 4/5 অফ, 4/5 অফ 4/5 বলেছে, তার মানে কি 4/5 অফ, ধরো আমি বি, তার মানে এখানে আমি কি পাবো, এখানে আমি এ আর বি রেশিও পেয়ে যাবো, এখান থেকে কি পাবো আমি, এ আর বি রেশিও পেয়ে যাবো। তাহলে এই ক্ষেত্রে কি হবে দেখো, 75% মানে কি জানি, 75% আমি জানি আমার 3/4,
তাহলে 3/4 ইন্টু এ ইজ ইকুয়াল টু আমার 4/5 ইন্টু আমার হয়ে গেল বি। তার মানে এ বাই বি কি হয়ে যাবে, এ বাই বি হয়ে গেল আমার 4 4 16 আর বাই 15। তাহলে রেশিও কি আসবে, রেশিও আমার আসবে 16:15। রেশিও কি আসবে আমার 16:15। এটা করো। এই কোশ্চেনটা করো একবার। চলো অপশন সি বলছে, অপশন সি তে কি আছে 1% ডিক্রিজ, ঠিক আছে। জলেশ্বর কমেন্ট ডিলিট করে দিল। মিলানো বলছে অপশন সি, মিলানো বলছে অপশন সি 1 ডিক্রিজ, একদম 1 ডিক্রিজ। আগেরটা 16:15, একদম একদম 16:15 আগেরটা। দেখো কি আছে, এটা তোমরা দুভাবে দুভাবে করতে পারো, ঠিক আছে, দুভাবে করতে পারো, দুভাবে করতে পারো। বা একটা বা তুমি নর্মালও করতে পারো। কি নর্মাল, এটার ফর্মুলা হয় যেটাকে বলা হয় যদি সেম থাকে পি স্কোয়ার বাই 100, ঠিক আছে, মাইনাস পি স্কোয়ার বাই 100। তার মানে কি এখানে মাইনাস হয়ে গেলো পি কত 10 স্কোয়ার বাই আমার 100। তার মানে দেখো এটা 0 0 0 কেটে গেলো, তাহলে কি -1। তাহলে -1% কি হয়ে গেলো আমার ডিক্রিজ হয়ে গেলো, -1% কি হয়ে গেলো আমার ডিক্রিজ হয়ে গেলো, ঠিক আছে। এটা তুমি নর্মালও করতে পারো, চেঞ্জেস দিয়েও করতে পারো, বা এইভাবেও নর্মালও করতে পারো, ঠিক আছে। চলো নেক্সট বলো, নেক্সট কোশ্চেন বলো কি হবে। বলছে এজ ইনকাম ইজ 20% লেস দ্যান বিজ ইনকাম, মানে কি এ যে টাকাটা কামায় সেটা কি বির ইনকামের থেকে 20% কম কামায়, ঠিক আছে। ডাইরেক্ট রেশিওতে করো, ডাইরেক্ট রেশিও নিয়ে করো ডাইরেক্টলি, ঠিক আছে, ডাইরেক্ট রেশিও না ওখানে। তাহলে বলছে হাউ মাচ পার্সেন্টেজ বি ইজ ইনকাম মোর দ্যান এ। তার মানে দেখো একদম আগে যে কোশ্চেন পড়েছিলাম তারই উল্টো, একদম আগে যে কোশ্চেন পড়েছিলাম তারই হয়ে গেল কিটা হালকা উল্টো, ঠিক আছে। চলো বলো বলো কি হবে, এগুলো দেখে দেখো উত্তর। একদম একদম একদম। জলেশ্বর বলছে 25, মিলানো বলছে অপশানে কি আছে, অপশানে 25%, একদম ঠিক আছে। তার মানে কি বলতে পারি যে 20% লেস, তার মানে কি 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 20% মানে 1/5। তাহলে কি যদি 5 একজনের হয় তাহলে 8 জনের কম হবে। তাহলে এ এবং বির আমার রেশিও কি হয়ে গেল, স্যালারি বা ইনকামের রেশিও কি হয়ে গেল। বির কি বলেছে যে কে কম আছে, বলেছে এজ ইনকাম ইজ লেস, তার মানে কি বড়টা কি হবে, বড়টা আমার বি হবে। তাহলে মানে কি বি যদি আমার কত হয়, বি যদি আমার কত আসবে, একদম 25, কি আসবে আমার 25 আসবে। তার মানে কি আমি এইভাবে বলতে পারি এটাকে, ধরো 5:4 এসে গেল, ঠিক আছে। এইভাবে না বলে যদি তুমি নর্মালি ভাবতে চাও নর্মালি ভাবতে পারো। নর্মালি কি করে ভাববে, তুমি বলতে পারো যে ভাই এ আর বি আছে, এ আছে আর একটা বি আছে। এবার কি বি এর থেকে 20% কম কানা, যদি বি আমার 100 টাকা কামায় তাহলে এ কত কামাবে, এ আমার 80 কামাবে। তাহলে রেশিও কত হয়ে গেল দেখো 4 আর 5-এর আমার রেশিও হয়ে গেল। ওদের যে ইনকামের রেশিও কত হয়ে গেল আমার 4 আর 5-এর রেশিও হয়ে গেল। এবার আমি কোশ্চেনে চেয়েছে যে বলেছে হাউ মাচ পার্সেন্টেজ ইজ বিজ ইনকাম মোর দ্যান এজ ইনকাম। তার মানে কি বির ইনকাম কত বেশি, বির ইনকাম ভাই এক বেশি, কার কম্পেয়ারে 4-এর কম্পেয়ারে, ঠিক আছে, 4-এর কম্পেয়ারে। তাহলে 1/4 ইন্টু 100, 1/4 ইন্টু 100 করলে কত হয়ে গেল আমার 25%। 1/4 ইন্টু 100 করলে কত হয় আমার 25% হয়ে গেল আমার অপশন এ, ঠিক আছে, 25% আমার অপশন এ। নেক্সট করো। দেখো আজকে আমরা কি করলাম, পার্সেন্টেজ করলাম, ঠিক আছে। মোর অর লেস কালকে আমরা পার্সেন্টেজ কিছু কোশ্চেন ট্রাই করব, বা এছাড়া আমরা কালকে নতুন চ্যাপ্টার আমরা কভার করব, ঠিক আছে। আমাদের এখন টার্গেট হতে হবে, প্রথমে আমাদের যেটা টার্গেট সেই টার্গেটটা কি, যে আমরা যতগুলো চ্যাপ্টার্স আছে, ঠিক আছে, ম্যাক্সিমাম যা যা চ্যাপ্টার আছে সেই সব কটা চ্যাপ্টারকে বুঝে নেবো যে চ্যাপ্টারে আছে কি, ঠিক আছে, মানে বেসিকটা আন্ডারস্ট্যান্ড। তার সাথে সাথে আমরা কি করবো, কিছু কোশ্চেন সলভ করতে গ্রিপ এসে যাবে। তারপর যখন সবকিছু হয়ে যাবে অ্যারিথমেটিকের পার্ট, তখন কি আমরা মিক্স কোশ্চেন সলভ করবো। একদম বিটা 100 এটা 80, একদম একদম ওইভাবেও করতে পারো, 5-4 রেশিও নিয়েও করতে পারো, একদম কোনো সমস্যা নেই। চলো চলো চলো। দীপু বলছে 28, জলেশ্বর বলছে 28 ডিসেম্বর। 28 ডিসেম্বর কোথা দিয়ে এসে গেলো, ও ডিক্রিজ, আচ্ছা আচ্ছা ডিক্রিজ বলছো, একদম 28, ঠিক আছে। কি হবে দেখো, বলছে নাম্বার ইজ ডিক্রিজ বাই 10%, ওকে।
এবং তারপর কি আবার সেটাকে ডিক্রিজ করা হচ্ছে 20%, ঠিক আছে। প্রথমে 10% করলো, তারপর এটা 20% করলো, তাহলে বলেছে ওভারঅল পার্সেন্টেজ ডিক্রিজ কত হয়ে গেল। তাহলে ফর্মুলা আমি সিম্পল কি লাগাবো, আমি জানি a প্লাস বি মাইনাস আমার এ বি বাই 100 হয়, ঠিক আছে। ডিক্রিজের ক্ষেত্রে মাইনাস করলাম, -20 প্লাস আমার 400, ঠিক আছে, বাই আমার, এই ভাই ভুল করছি নাকি, 400/100, ঠিক আছে। তাহলে কত হয়ে গেল, এটা কিছু ভুল করলাম মনে হচ্ছে, পুরোই তো ভুল করলাম, ভুল লিখলাম তো কিছু একটা, প্রথমে 10% ডিক্রিজ করেছে, তাহলে -10, তারপরেও -20, ঠিক আছে, প্লাস আমার 200/100, তার মানে কত হয়ে গেল, -30 প্লাস 2, দ্যাট ইজ ইকুয়াল টু 28%, 28% আমার ডিক্রিজ, 28% আমার ডিক্রিজ, ঠিক আছে। কত হয়ে গেল, একদম 30 মানে 2 28, একদম 200 হবে। 200 কোথা দিয়ে হলো ভাই, ভুল করলাম নাকি, 200 কোথা দিয়ে হয়ে গেল, 28% ডিক্রিজ হবে, একদম একদম, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি কোনটা বলতে চাইছো, একদম একদম ঠিক আছে। চলো এটা করো, এই কোশ্চেনটা অলরেডি আমরা করেছি কভার, এই কোশ্চেনটা ট্রাই করো একবার, 8টা কোশ্চেন দিয়েছে এরকম, 200 হবে একদম, ঠিক আছে। এটা বলো কি হবে, একটা এক্সামে স্টুডেন্ট স্কোর করে 30% মার্কস, ফেল করেছে 5 মার্কসে, ইফ হি হ্যাড স্কোর 40% মার্ক হি উড হ্যাভ গট 15 মার্কস মোর। তাহলে বলছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম মার্কস, ঠিক আছে, মানে ম্যাক্সিমাম মার্কস তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তো এই ক্ষেত্রে আমি কি বললাম যে আমরা কোথা দিয়ে যাবো, সবসময় কি দেখবো, সবসময় দেখবো যে পাসিং মার্কস, সবসময় কি দেখবো, পাসিং মার্কস। উত্তর বলো কি হবে, চলো জলেশ্বর বলছে স্যার যদি 3টে অথবা 4টে পার্সেন্টেজ দেখা হয় তখন কি হবে, দেখো সেই ক্ষেত্রে কি হয়, সাকসিসিভ পার্সেন্টেজ চেঞ্জ বা সাকসেসিভ ডিক্রিমেন্ট। তো এই সাকসিসিভ ডিক্রিমেন্ট কোথায় শিখেছিলাম, যখন আমি তোমাদের প্রফিট লস শেখাই, প্রফিট লসের ক্ষেত্রে আমি তোমাদের সাকসিসিভ ডিক্রিমেন্ট শিখেছিলাম, যে এক ধরো কি হলো, অনেক সময় হতেই পারে যে ধরো প্রথমে বললো ভাই 10% ডিক্রিমেন্ট হতে পারে, দ্বিতীয় কন্ডিশনে কি হতে পারে, ধরো +20% হতে পারে, থার্ড কন্ডিশনে তোমার কি হয়ে গেলো -30% ডিক্রিমেন্ট হতে পারে, ধরো ইনিশিয়াল স্টার্ট করলে এখানে ফাইনাল করলে। তাহলে এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে হয় সাকসেসিভ ডিক্রিমেন্ট বলা হয়, এটা কি বলা হয়, সাকসেসিভ ডিক্রিমেন্ট বলা হয়, ঠিক আছে। তো প্রফিট লসের ভিডিওটা একবার দেখে নেবে, সেই ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে সাকসেসিভ ডিক্রিমেন্ট কি হয়, ঠিক আছে। সেখানে কিন্তু তার মানে এই কারণে তোমাদের সবসময় বলি যে সব চ্যাপ্টার কিন্তু ইন্টার রিলেটেড, সব চ্যাপ্টার কিন্তু আমার ইন্টার রিলেটেড। তোমার 3টে ডিক্রিমেন্ট থাকুক না, তোমার 10টা ডিক্রিমেন্ট থাকলেও তুমি তখন সলভ করতে, তখনও তুমি সলভ করতে পারবে, ঠিক আছে। চেঞ্জেস দিয়ে সলভ করতে হয়, ঠিক আছে, চেঞ্জেস দিয়ে, মানে কি ওখানে রেশিও মেথড নিয়ে দেখো, ওখানে ভিডিওতে দেখে নেবে একবার, সম্পূর্ণ ওখানে ডিটেলসে অনেক টাইম নিয়ে এক্সপ্লেন করা আছে ওখানে, ওকে। তো দেখো এটা কি করে করবো, পাসিং মার্কস চেয়েছে, পাস মার্কস চেয়েছে আমাকে, টার্গেট আমি পাস মার্কস আমি টার্গেট করবো। তাহলে ভাই স্টুডেন্ট যদি 30% মার্কস করে করেছে, 30% করেছে, ফেল করেছে কত মার্কসে, 5 মার্কস, তার মানে আর যদি 5 পেতো ভাই পাস করে যেত, ইকুয়াল টু কি, এ করেছে 40% মার্কস, এ কত পেয়েছে 40%, আর কত পেয়েছে এক্সট্রা করেছে 15 মার্কস এক্সট্রা করে, তার মানে কি -15 করে দেবো। এই দূরত্বে কি করে আমি 1 ইউনিটের ভ্যালু বার করবো এখান থেকে। তাহলে যদি আমি এটাকে কোন দিকে নিয়ে যাই, এটাকে এদিকে নিয়ে যাই, এই তো ঠিকঠাক করছি তো, আর এদিকে নিয়ে যাই, ঠিক আছে কি, একবার দেখো তো। কারণ এখন আস্তে আস্তে আমার নিজের উপর বিশ্বাস উঠে যাচ্ছে, যা ভুলভাল করছি আর দিনকালে, একদম 10% ইজ ইকুয়াল টু আমার 20, তাহলে একের ভ্যালু কত হয়ে গেল, একের ভ্যালু হয়ে গেল আমার 2, যদি 1 2 হয় তাহলে 100 ভ্যালু কত হয়ে গেল, 100 ভ্যালু হয়ে গেল আমার 100% মানে আমার হয়ে গেল 200, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কি, ম্যাক্সিমাম মার্কস কত, ম্যাক্সিমাম মার্কস হচ্ছে আমার 200, ম্যাক্সিমাম মার্কস কত, ম্যাক্সিমাম মার্কস হচ্ছে আমার 200, ঠিক আছে। তো এরকম কোশ্চেন কিন্তু বারবার এক্সামে আসে, বারবার কিন্তু এই কোশ্চেন তোমরা পরীক্ষায় দেখতে পারবে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, দেখতে থাকবে, ভুল হতেই পারে, ঠিক আছে। কেন দেখো আমিও মানুষ, আমারও সব ঠিক হবে এরকম তো গ্যারেন্টি নেই, আমিও তাড়াহুড়োর চক্করে ভুল করতে পারি। চলো, কি পেনের কালার, খাতা পেন নিয়ে কি করবে, মিনতি, মিনতি কি বলছো, খাতা আর পেনের ছবি, চলো এটা করো, এটা ট্রাই করো একবার, একদম সহজ কোশ্চেন, আর বেশি কোশ্চেনও নেই। চলো, বলছে এটা তো দেখে উত্তর হবে, এই কোশ্চেনটাও তোমাদের করিয়েছিলাম আমি, এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের আমি করিয়েছিলাম অলরেডি, ঠিক আছে। এটা কখন করেছিলাম, যখন তোমাদের প্রফিট লস করাই, প্রফিট লসের ক্ষেত্রে করাই। তো প্রফিট লস, চলো জলেশ্বর বলছে 25, চলো উত্তর এসে গেছে, ইজি কোশ্চেন সবাই দিচ্ছে, দেখি, নাদির বলছে অপশন বি, দীপু বলছে 25, জলেশ্বর বলছে 25, নাদীপ বলছে 25, মিনতি কি উত্তর দিচ্ছ, আচ্ছা মিনতির উত্তর আমি দেখতে পাইনি, সরি সরি সরি, 25%, ঠিক আছে। মিলানো বলছে অপশন বি, হিয়া বলছে 20%, হিয়া বলছে 20%, কেউ বলছে 20, কেউ বলছে 25%, ঠিক আছে। দেখো এটা কি করে সলভ করতে হয়, সিম্পল কোশ্চেনে যা লেখা রয়েছে, কোশ্চেন দেখবো, সলভ করব, আর কোনো গল্প নেই।
এম ফ্যাক্টস কি বলছে 20, হিও বলছে 25, কেউ কেউ 20 বলছে, কেউ কেউ 25 বলছে, আচ্ছা হিও আবার বলছে 25, ঠিক আছে। কোনো গল্পই না, আমার কোশ্চেন কি বলেছে, ইফ দ্য কস্ট প্রাইস অফ 15 আর্টিকেল, তার মানে কি 15টা আর্টিকেলে যদি কস্ট প্রাইস আমার কত হয়, 15টা আর্টিকেলে যে কস্ট প্রাইসটা সেটা কি আছে, ইকুয়াল টু সেলিং প্রাইস অফ দ্য আর্টিকেল, তার মানে কি সিপি অফ 15 মানে সিপি ইন্টু 15 ইজ ইকুয়াল টু কি হয়ে গেল আমার এসপি ইন্টু 12, মানে কি সিপি ইন্টু 15 ইকুয়াল টু এসপি ইন্টু 12। মেন আমাকে যেটা করতে হতো, এই যেটা বেসিক যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা ফরমেশন করতো। এবার আমি কি নেবো, সিম্পল রেশিও নেবো, সিম্পল আমি কি নেবো ভাই, রেশিও নেবো, তাই না। তার মানে দেখো এটাকে আমি কি করতে পারি, 3 দিয়ে কাটলাম, 3 5 টাইম, এবং সরি 3 5 যা 15 আর 3 4 যা 12, তার মানে কি বলতে পারি যে সিপি বাই এসপি রেশিও কত, সিপি বাই এসপি রেশিও হয়ে গেল আমার 4/5, ঠিক আছে 4/5, সিপি বাই এসপি রেশিও হয়ে গেল 4/5। ভুল করে, ঠিক আছে কোনো সমস্যা নেই, ভুল হতেই পারে। তাহলে সিপি বাই এসপি রেশিও কত হয়ে গেল, সিপি আর আমার এসপি রেশিও কি, এসপি রেশিও হলো 4:5। এবার কোশ্চেনে কি বলেছে, বলে তাহলে বলো ভাই গেন পার্সেন্টেজ কত, তাহলে বলে যে গেন পার্সেন্টেজ কত, মানে কত পার্সেন্ট ইনক্রিমেন্ট হয়েছে। যদি কোনো ব্যক্তি কোনো জিনিস থেকে 4 টাকায় কিনে থাকে, ঠিক আছে, যদি কোনো ব্যক্তি কোনো জিনিসকে 4 টাকায় কিনে থাকে, সে যদি ওটাকে 5 টাকায় বিক্রি করে, তাহলে কত টাকা এক্সট্রা বিক্রি করছে বা কত টাকা বিক্রি এক্সট্রা দিচ্ছে, 1 টাকা লাভ করছে। ক টাকা লাভ করছে, 1 টাকা লাভ করছে। এই যে 1 টাকাটা কার ওপর লাভ করছে, যে টাকায় ও কিনেছে 4 টাকার ওপর, তাই না, ডিভাইড বাই 4 ইন্টু কি আমার 100, তাহলে ইজ ইকুয়াল টু কি হয়ে যায় আমার 25%, ইকুয়াল টু কি হয়ে যায় 25%। এইখানে যারা বুঝতে পারোনি তারা কিন্তু প্রফিট লস চ্যাপ্টারটা দেখো, ওখানে কিন্তু আমি ইন ডিটেলসে বা ইন ডেপথে কিন্তু এই যে কনসেপ্টগুলো হয় বুঝিয়েছি। আর দ্বিতীয় কথা 4:5, এখানে কি 4:5 হচ্ছে আমার রেশিও, ঠিক আছে, এটা কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু হয়